ডুয়েল ক্যাব ইএমডি ডিজেল লোকোমোটিভ। আচ্ছা, কোচবিহার এয়ারপোর্ট। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি কোচবিহারের বামনহাটে, আর আজকে আমরা জার্নি করব বামনহাট থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের নাম্বার হচ্ছে 05466। ট্রেনটা বামনহাট থেকে ছাড়বে হচ্ছে দুপুরবেলা 3:15। আমাদের আলিপুরদুয়ার জংশন পৌঁছে দেবে বিকেলবেলা 5:45। টোটাল আজকে আমাদের জার্নি টাইম লাগবে 2.5 ঘন্টা। আজকে আমরা টোটাল কভার করব 72 কিলোমিটার, আর জার্নিতে আসবে টোটাল 12টা হল্ট। আর তার সাথে কভার করব আমি আজকে উত্তরবঙ্গের 2টো জেলা, একটা হচ্ছে কোচবিহার জেলা আর একটা আলিপুরদুয়ার জেলা। আর আমাদের ট্রেন অল স্টপ ট্রেন, ছোট বড় নানান ধরনের হল্ট কভার হবে, তাই আপনার ভিডিওতে সাথে থাকুন। তাহলে চলুন স্টেশনের ভেতর ঢোকা যাক। এই যে বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি। 20 টাকা হচ্ছে টিকিটের দাম। তো লোকাল ট্রেনেরই টিকিট লাগে এই ট্রেনটায়। আর এই ট্রেনটা এসছে হচ্ছে শিলিগুড়ি দিয়ে, শিলিগুড়ি আলিপুরদুয়ার প্যাসেঞ্জার, শিলিগুড়ি আলিপুরদুয়ার ভুলভাল বলছি, শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি। আর বামনহাট থেকে যাবে হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেন। চলুন ইঞ্জিনের কাছে যাই, আপনাদেরকে দেখাচ্ছি কি ইঞ্জিন আছে এই ট্রেনের সাথে। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেন, যেটার সাথে আজকে আছে WDG4D ইএমডি ডিজেল ডুয়েল ক্যাব লোকোমোটিভ। আর এই লোকোমোটিভের যা আওয়াজ আর যা হংকিং, মাথা খারাপ করে দেবে বন্ধুরা, মাথা খারাপ করে দেবে। আপনারা শুধু দেখতে থাকুন। আর দেখুন, এখানে তো কোনো ইলেকট্রিকের পোলও নেই, তারও নেই, সেই জন্য এখানে ট্রেন চলে ডিজেলে। আর ডিজেলের মজা, ও মজা বলে বোঝানো যাবে না। আর এই ট্রেনটা টোটাল 12টা কোচ নিয়ে চলে, তার মধ্যে থাকে 2টো SLRD আর থাকবে 10টা জেনারেল কোচ। আর আমরা যদি এই ট্রেনের স্পিডের কথা বলি, তাহলে এই ট্রেনের টপ স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে চলুন যে কোনো একটা কোচে উঠি, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে এবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছাড়লো আমাদের উৎস বামনহাট থেকে। আর 15তে টাইম, মোটামুটি ওই ধারে কাছেই ছেড়েছে, 17 বাজে। প্ল্যাটফর্মটা টপকাতে তো একটা সময় লাগে, আর আমি একদম লাস্টের দিকে আছি। আর লাস্টের দিকে আছি একটু কার্ভ দেখানোর জন্য, একটু ধোয়া টোয়া যদি ওঠে ডিজেল ইঞ্জিন দিয়ে, তাহলে দূর থেকে ভালো বোঝা যাবে। আমাদের ফার্স্ট হল্ট আসবে আবুতারাতে কত হবে। আর চলুন রেটটা দেখে নিন। এটা একদম পুরনো ICF জেনারেল কোচ, যেমন জেনারেল কোচ হয়। এদিকে 3, এদিকে 112। আর এটা হচ্ছে 95 সালের কোচ, 1995 সাল, 095, 1995 সালের কোচ, প্রচুর পুরনো কোচ। যা হোক, আপনাদের সাথে কথা হবে আবুতারাতে, এই বাদামালা কাকার সাথে। এই ক্যাচাল চালু হয়ে গেছে। কত করে দাম? হ্যাঁ, না না, দাম কত করে চাইলো? 30 টাকা 100? তাহলে এখানে দাম কম নাই গো, বেশি নাই, কলকাতার দাম কম। আমার বাড়ি কলকাতাতে। আচ্ছা, গ্রামে দাম বেশি। আচ্ছা, কোচবিহার জেলাতেই বাড়ি, আবুতারা। আচ্ছা, তুফানগঞ্জ, সবই কোচবিহারে।
বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের ফার্স্ট হল্ট আবুতারা হল্টে, কোড হচ্ছে ABW। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 3:23, 3:23 চলে এসছে। এখানে 1 মিনিটের স্টপ আছে। আর এই স্টেশনে মাত্র একটাই প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনে সারাদিনে 4টে ট্রেনের হল্ট আছে। আর এই স্টেশন থেকে কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট দুটোই কিছুই হয় না, হল্ট স্টেশন। আর এটা খেসামত দাসগ্রাম গ্রাম পঞ্চায়েতে অবস্থিত, দিনহাটা 2 নম্বর ব্লক, কোচবিহার জেলায়। আর এরপরে আসছে নিউ গীতালদহ। দেখুন বন্ধুরা, এখানে সব ইলেকট্রিক পোস্ট বসা শুরু হয়েছে, পোস্ট বা পোল যাই আপনারা বলেন, তারপরে ইলেকট্রিফিকেশন হবে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:31। আর আমাদের ট্রেন আলিপুরদুয়ার প্যাসেঞ্জার এখন চলে এসছে নিউ গীতালদহ হল্টে। আর নিউ গীতালদহ হল্টের কোড হচ্ছে NGRD। এই স্টেশনে আমাদের ট্রেনের টাইমিং ছিল পৌঁছানোর 3:31। তো 1 মিনিটের স্টপ ছিল, পুরো অন টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিল এখান থেকে। আর এটা হচ্ছে কোচবিহার জেলার দিনহাটা সাব ডিভিশনের দিনহাটা 1 নম্বর ব্লকের মধ্যে, নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এখানে আছে সিঙ্গিমারি নদী। তো ওই সিঙ্গিমারি নদীর উল্টো পাশেই হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা মঙ্গলহাট স্টেশন পড়বে। তো ওই স্টেশন আর ওই নদীর উপরে ব্রিজ আছে, এখনও আছে। তো এই ব্রিজের উপর দিয়ে দেশ স্বাধীনের আগে ন্যারো গেজের ট্রেন চলতো বাংলাদেশে, ঠিক আছে, ডাইরেক্ট বাংলাদেশ যেত কোচবিহার দিয়ে। কোচবিহার রেলওয়ে না কি একটা বলতো, আগেকার নাম ছিল, যা হোক সেসব এখন আর নেই। আর এরপরে একটা হল্ট আমি স্কিপ করে ফেরিমারি এরপরে আসবে, ওটা আমি স্কিপ করে আপনাদের সাথে কথা বলছি দিনহাটাতে। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেনের এখন স্পিড আছে 74। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80। তো 80-র ওপরে কিন্তু স্পিড উঠবে না, স্পিড সবসময় 80-র তলাতেই থাকবে। 80 হলো ম্যাক্সিমাম এই লাইনে। দেখুন বন্ধুরা, যেহেতু প্ল্যাটফর্ম বড় করার কাজ চলছে, সেহেতু ধুলোই ধুলো, স্টেশনে ধুলোই ধুলো বা প্ল্যাটফর্মে ধুলোই ধুলো। আর এটা চলছে হচ্ছে অমৃত ভারত প্রকল্পের কাজ, অমৃত ভারত প্রকল্প। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার 4র্থ হল্ট দিনহাটাতে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:48। এখানে 3:39 পৌঁছানোর কথা, 1 মিনিট আগেই চলে এসছে। আর এই স্টেশনে 1 মিনিটেরই হল্ট আছে এই ট্রেনের। আর দিনহাটা সম্বন্ধে যদি বলি, তাহলে যেমন কোড বললাম DHH। আর এটা হচ্ছে কোচবিহার জেলার মধ্যে নিজেই সাব ডিভিশন, নিজেই ব্লক, নিজেই পৌরসভা অঞ্চল। আর এই দিনহাটার দুর্গাপুজো সারা উত্তরবঙ্গের মধ্যে নাম করা, উত্তরবঙ্গের সবচেয়ে সেরা দুর্গাপুজো নাকি এই দিনহাটাতেই হয়। আর এই দিনহাটা শহরে যেহেতু প্রচুর মেলা হয়, সেই জন্য একে মেলার শহর বলে। এই শহরে হয় হচ্ছে সংহতি মেলা, দিনহাটা উৎসব, স্বাস্থ্য মেলা, এরকম নানান ধরনের মেলা হয়, অনেক ধরনের মেলা হয়, সেই জন্য একে মেলার শহর বলে। আর দিনহাটা থেকে NBSTC বাস স্ট্যান্ড আছে, তো ওখান থেকে ভালো উত্তরবঙ্গের তো দারুণ বাস সার্ভিস পাবেন। কলকাতাও বাস যায় দিনহাটা দিয়ে, ভেবে নিন দিনহাটা বাস স্ট্যান্ডের ব্যাপার। দিনহাটার পরে আমি আপনাদের সাথে কথা বলবো দেওয়ানহাটে। দেখুন বন্ধুরা, ওটা হচ্ছে 37 নম্বর জাতীয় সড়ক, 37 নম্বর জাতীয় সড়ক, রংপুর রোড। আগে দেশ স্বাধীনের আগে ওই রাস্তা ধরে চলে যাওয়া যেত বাংলাদেশের রংপুর।
WDG4D কার্বে, দারুণ লাগছে, দারুণ লেভেলের হংকিং। EMD ডুয়েল ক্যাব, WDG, জি মানে গুডস ইঞ্জিন, কিন্তু আজকে ডিউটি করছে প্যাসেঞ্জার ট্রেনের সাথে। বন্ধুরা, এখন আমাদের ট্রেন প্রায় তার অর্ধেক জার্নি কভার করে এসে পৌঁছেছে দেওয়ানহাটে। দেওয়ানহাটের কোড হচ্ছে DWT। এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার রেল ডিভিশনের মধ্যে একটা স্টেশন, দুটো প্ল্যাটফর্ম আছে। আর যেহেতু এই যে লাইনটা মানে কোচবিহার থেকে পুরো সেই বামনহাট পর্যন্ত যেহেতু সিঙ্গেল লাইন, আর এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, তাই এখানে ক্রসিং হয়। আর দেওয়ানহাট হচ্ছে কোচবিহার জেলায় কোচবিহার সদর সাব ডিভিশনের কোচবিহার 1 নম্বর ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এর পরে আসবে মনে হয় কোচবিহার কলেজ, কোচবিহার কলেজ না, কোচবিহার, শুধু কোচবিহার, তারপরে আসবে নিউ কোচবিহার। তোরসা নদী, তোরসা, তোরসা। আর ওটা সড়ক পথের ব্রিজ, 37 নম্বর জাতীয় সড়কের। দেখুন বন্ধুরা, ট্রেন এখন পৌঁছে গেছে কোচবিহার, আর ঘড়িতে বাজে 4:25। আর এখানে এই ট্রেনের পৌঁছানোর টাইম হচ্ছে 4:27। তো 2 মিনিট আগে চলে এসেছে, 1 মিনিটের স্টপ আছে। আর এটাই কিন্তু বেসিক্যালি কোচবিহারের মেন স্টেশন, মানে কোচবিহার শহরের মধ্যে যে স্টেশন এইটা, নিউ কোচবিহার কিন্তু নয়। কিন্তু তথ্য বেসিক্যালি আমি এখান দিয়ে কিছু দেবো না, তথ্য আমি আপনাদের মেন তথ্য দেবো ওই নিউ কোচবিহারে দাঁড়িয়েই, ঠিক আছে? শুধুমাত্র বলে দিচ্ছি যে এখান থেকে সব কিছু কাছে, ঠিক আছে? কিন্তু মেন স্টেশন হচ্ছে নিউ কোচবিহার, নিউ কোচবিহার জংশন। নিউ কোচবিহার জংশন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জংশন। 6টা লাইন আলাদা হয়, 3টে আপে 3টে ডাউনে, কোথাও হয় না, পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না, ঠিক আছে? সেই জন্য কভার হবে ওইটা। আর এটার কোড হচ্ছে COB। বন্ধুরা, এই হচ্ছে কোচবিহার এয়ারপোর্ট। দেখুন রানওয়ে, রানওয়ে দেখা যাচ্ছে, কোচবিহার এয়ারপোর্ট। এখান থেকে কলকাতা কিন্তু প্লেন যায়, একদম ছোট্ট প্লেন যায়, একেবারে ছোট্ট প্লেন। এই যে কোচবিহার এয়ারপোর্ট, দেখুন কোচবিহার এয়ারপোর্ট রানওয়ে। যদি কোনো প্লেন থাকতো আপনারা খুব ভালো করে বুঝতে পারতেন। যা হোক, কোচবিহার এয়ারপোর্ট। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি শুটিং প্র্যাকটিসের জায়গা। ওই দেখুন শুটিং প্র্যাকটিসের যে স্পটগুলো আছে ওগুলো ওখানে দেওয়া আছে। এখানে শুটিং প্র্যাকটিস হয়। একে বাংলায় বলে চাঁদমারি, বাংলায় এটাকে চাঁদমারি বলে, বাংলায় চাঁদমারি বলে। ওখানে কিন্তু ওই মানে খোল হয় না, মানে গুলির যে খোল, ওই খোলগুলোই করাচ্ছে বাচ্চাগুলো, খোল করিয়ে বিক্রি করবে, তামার হয়। নিউ কোচবিহার জংশন। আর ওদিক থেকে একটা ট্রেন হয়তো ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন 2/3 বা 50 কিলোমিটারের জার্নি কভার করে এসে পৌঁছেছি আমাদের জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেশন নিউ কোচবিহারে। নিউ কোচবিহারে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 4:37, চলে এসছে 33-এই চলে এসছে, 4 মিনিট বিফোর। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনের টোটাল 5 মিনিটের স্টপ আছে। আর নিউ কোচবিহার সম্বন্ধে যদি বলি, মানে NCB হচ্ছে কোড, আর আলিপুরদুয়ার রেল ডিভিশন NFR। আর যদি সম্বন্ধে বলি, মানে কোচবিহার শহর সম্বন্ধে যদি বলি, তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 30তম বৃহত্তম শহর, কোচবিহার জেলা সদর। আর এই কোচবিহারের মদনমোহন মন্দির, কোচবিহার রাজবাড়ি, কোচবিহার রাস উৎসব 200 বছরের পুরনো, কিন্তু প্রচুর নাম করা। আর কোচবিহার যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। আমরা আপের দিক থেকে এলাম, আপের দিক থেকে আমরা এলাম বামনহাটের দিক থেকে একটা লাইন আসবে, তুফানগঞ্জের দিক থেকে একটা আসবে, নিউ আলিপুরদুয়ার দিক থেকে।
এবারে ডাউন একটা লাইন চলে যাবে আলিপুরদুয়ার জংশনের দিকে, আজকে যেটার দিকে আমরা যাব। একটা চলে যাবে জলপাইগুড়ি রোডের দিকে, একটা যাবে নিউ মাল জংশনের দিকে, এরপরে আসবে বানেশ্বর। দেখুন বন্ধুরা, নিউ কোচবিহার জংশন দিয়ে ডাউনে লাইন আলাদা হচ্ছে, বাদিকের লাইনটা চলে গেছে নিউ মাল জংশন, বাদিকে নিউ মাল জংশন, সোজা লাইনটা চলে যাবে জলপাইগুড়ি রোড মেন লাইন, আর আমরা চলে যাব ডান দিকে। এই দেখুন আবার ভাগ হচ্ছে লাইন, ভাগ হয়ে আমরা চলে যাব একেবারে ডান দিকে। এই যে ভাগ হলো ডান দিক, আমরা ধরে নিলাম আলিপুরদুয়ার জংশনের লাইন। বুঝে নিন, ডাউনের দিকে নিউ কোচবিহারের ডাউনের দিকে একদম বাদিকের লাইন হচ্ছে নিউ মাল জংশন, মাঝখানে হচ্ছে জলপাইগুড়ি রোড, আর আমাদের মতো ডান দিকে হচ্ছে আলিপুরদুয়ার। দেখুন বন্ধুরা কারটা দেখুন, সুপার। দারুণ কার, দারুণ। ডিজেল ইঞ্জিন আর এরকম কার ভাবা যায়? বন্ধুরা ট্রেন এখন এসে পৌঁছেছে বানেশ্বরে। বানেশ্বরের কোড হচ্ছে BSW, আর বানেশ্বরে পৌঁছানোর টাইম ছিল 4:51, 4:52 এসছে আমাদের ট্রেন। এখানে 1 মিনিটেরই স্টপ আছে বেসিক্যালি। আর বানেশ্বর সম্বন্ধে যদি বলি তাহলে এটা হচ্ছে কোচবিহার জেলা, এটা কোচবিহার জেলার শেষ স্টেশন কিন্তু। হ্যাঁ, এরপর থেকে পড়ে যাবে আলিপুরদুয়ার জেলা, আর এরপরে আলিপুরদুয়ারই স্টেশন পড়বে। আর বানেশ্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানটা হচ্ছে কোচবিহার জেলার কোচবিহার সদর সাব ডিভিশনের কোচবিহার 2 নম্বর ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এই বানেশ্বর শিব মন্দির আর ওখানকার পবিত্র পুকুর খুব নাম করা। আর মাঘ মাসে খুব বড় মেলা হয়, খুব বড় হয় মেলা, মেলা খুব বড় হয় না, মাঘ মাসে হয় মেলা। আর বানেশ্বরের পরে আসছে আলিপুরদুয়ার, তারপরে আসবে আলিপুরদুয়ার কোর্ট। কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো নিউ আলিপুরদুয়ার, তার কারণ আমি তো কথা বলবো শহর নিয়ে। আমার তো একটা স্টেশন কভার করলেই 3টে কভার করা হয়ে যাবে। আমি সেই জন্য ডাইরেক্টলি আপনাদের সাথে কথা বলবো আলিপুরদুয়ার জংশনে। আর জংশন কভার করার অনেক কারণ আছে, যখন কভার করবো যখন বলবো তখন বুঝতে পারবেন। আর এর পাশ থেকে গেছে 12 নম্বর 12A রাজ্য সড়ক, তো ওটা ধরে মোটামুটি উত্তরবঙ্গ আর এই পার্শ্ববর্তী আসাম টাসাম আপনারা ছড়িয়ে যেতে পারবেন, সড়ক পথে সমস্যা নেই। আপনাদের সাথে কথা হচ্ছে আলিপুরদুয়ার জংশনে। ওই দূরে ওটা হচ্ছে নিউ বানেশ্বর স্টেশন, নিউ বানেশ্বর মানে ওটা হচ্ছে নিউ আলিপুরদুয়ারের লাইন। মাঝখানে 12 নম্বর রাজ্য সড়ক, আর তার পাশে আমাদের আলিপুরদুয়ার জংশনের লাইন। দারুণ ব্যাপার স্যাপার। কালজানি নদী পেরোনোর সাথে সাথেই আমরা কোচবিহার জেলাকে ফেলে চলে এলাম আলিপুরদুয়ার জেলায়। কি জানি কি ট্রেন এটা, তার কারণ ট্রেনে কোনো নাম লেখা নেই। বন্ধুরা অবশেষে কোচবিহার আর আলিপুরদুয়ার জেলার 12টা স্টপ কভার করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন আলিপুরদুয়ার জংশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5:45, আমরা এখানে পৌঁছে গেছি 5:20, মানে 25 মিনিট আগে। 25 মিনিট আগে চলে এসেছি মানে তো দারুণ ব্যাপার, আমি তো ভাবতেই পাইনি 25 মিনিট আগে চলে আসবো। সুপার সুপার। আর ট্রেনের মোটামুটি ট্রেন ভালো, রেকটেক ভালো, ভিড়ও কম হয়, সবই ভালো।
টাইমও মেনটেন করে, কিন্তু বাথরুমের অবস্থা যা তা। আমি সেই জন্য আপনাদেরকে দেখাইনি, এই ভাইরা স্থানীয় ভাইরা জানে, ঠিক তো? একদম অবস্থা খুব খারাপ, বাথরুম করা যাবে না, এক কথায় করা যাবে না, খুব সমস্যা। আমি তো কোচবিহারে নেমে আলাদা করে স্টেশনে ইউজ করে তারপর আবার ট্রেনে উঠেছি, যেহেতু কোচবিহারে অনেকক্ষণের স্টপ আছে সেই জন্য। আর আজকের আর কি বলবো, আর কোচবিহার মানে কোচবিহার বলছি, আলিপুরদুয়ার সম্বন্ধে যদি বলি, তাহলে আলিপুরদুয়ার হচ্ছে আলিপুরদুয়ার জেলার জেলা সদর, আর এটা পশ্চিমবঙ্গের 25তম বৃহত্তম শহর। আর এই যে আলিপুরদুয়ার জংশন, এটা কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের 5টা রেল ডিভিশনের মধ্যে একটা। আর এখানে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে না গো, 5টা প্ল্যাটফর্ম আছে। আর জংশন স্টেশন, আমরা যদি এখন এই দিকে দেখি, এই দিকে, তাহলে এই দিকের লাইন চলে গেছে হাসিমারার দিকে। আর যদি এই দিকে দেখি, মানে যেদিক থেকে আমরা এলাম, আমরা এসছি এই পাত দিয়ে, আমি যদি ডাউনের দিকে দেখি তাহলে ডান দিক থেকে এসছি আমরা এসছি নিউ কোচবিহারের দিক থেকে। আর বাদিকের দিকে আরেকটা লাইন এসছে, ওটা এসছে বঙ্গাইগাঁও বা নিউ আলিপুরদুয়ারের দিক থেকে। যা হোক, তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না। এখান থেকে কলকাতা যাব ডাইরেক্ট ট্রেনে। তো কী ট্রেন তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা বুঝে গেছেন। এই রাস্তা দিয়ে যাব, হাসিমারার রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে। আর যাব হচ্ছে কাঞ্চনকন্যাতে, এন্ড টু এন্ড জার্নি হবে, পুরো মজা হবে। আর আজকে কালকে থেকে ভিডিও করেই যাচ্ছি, প্রায় 24 ঘন্টা হয়ে গেল ভিডিও চলছে, কথা বলছি, আমার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, আর কষ্ট হচ্ছে পারে। যাই হোক, তো কষ্টটা দেখবেন, বুঝবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যারা দেখছেন, যারা ফেসবুকে দেখছেন পেজ ফলো করবেন। আর যদি আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তাহলে ইনস্টাগ্রাম ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। আর এই গাছটা দেখুন, কৃষ্ণচূড়া ফুল গাছ, এটা আমাদের দক্ষিণবঙ্গেও হয়, দারুণ লাগে, দারুণ দারুণ, অতুলনীয়। যা হোক, আজকে ভিডিও এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকুন, টাটা করে দাও, টাটা।